মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী। সিম্পল স্টেপের নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি একটু জানলার কাছে। আমার বাড়ির পাশের এই মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে ডিস্ট্রিক্টের মাঠ। এখানে প্রচুর খেলাধুলা হয়। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তোমাদের সাথে কথা বলতে বলতে। চলে এসেছি ছাদে। বহুদিন বাদে এই ছাদটাতে উঠলাম। খুব ভালো লাগছে এই ছাদটা থেকে দেখতে। আসলে পুনেতে তো সেরকমভাবে ছাদ পাওয়া যায় না। ওইটুকু ব্যালকনি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো বহুদিন বাদে ছাদে উঠে আমার খুব ভালো লাগছে। সকালবেলার একটা ফ্রেশ হাওয়া। এখন মোটামুটি সকাল ৮টা মতন বাজে। এই ছাদটা আমাদের একটা ছাদ। আমাদের আরেকটা ছাদ হচ্ছে এই ছাদটা। এই ওপরের এই ছাদটা আমাদের আরেকটা ছাদ। ওটাতে তোমাদেরকে আরেকটা দিন কখনো নিয়ে যাব। এইটা দিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়। ওদিকে আরেকটা ছাদ আছে। বহুদিন বাদে বাড়িতে এসে ছাদে এসে প্রচুর পুরনো স্মৃতি আমার মনে পড়ছে। আসলে প্রচুর গরমের সময় এখানে কত বসতাম চেয়ার নিয়ে এসে। ওই মাঠটাতে চলে যেতাম পাটি নিয়ে বসতে। গরমের সময় সন্ধ্যাবেলা পাড়ার সবাই মিলে গিয়ে বসতাম। সেই সব প্রচুর স্মৃতিগুলো আজ আমার মনে পড়ছে। চলো ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার একটা ছোট্টখাটো ব্যবসা ছিল। আমি বিয়ের আগেও এটা করতাম, ফলস পাড় লাগানোর ব্যবসাটা। তো সেটা এখন আমার মা এখনও করে যাচ্ছে। এখন অন্য লোক দিয়ে করায়। তো আমি আগে করতাম। তো আমি আসার পরেই মা বলল, লোক দিয়ে এই কয়েকটা শাড়ি আছে, তুই করে দে, তুই তো করতি, তুই কয়েকদিন আছিস যখন তুইই কর, অন্য কাউকে দিয়ে আর করাবো না। তাই আমিও বসে গেছি কাজ করতে, শাড়ির পাড় মেলাতে। তো এই কাজটা আমি খুব করতাম বিয়ের আগে। এই ফলস পাড়ের ব্যবসাটা, এটা আমার একটা ছোট্ট ব্যবসা ছিল। এটা এখন আস্তে আস্তে অনেকটাই বেড়েছে। এটা মা দেখাশোনা করে। আগে পুরোটাই আমি দেখাশোনা করতাম। আজকে ভাবছি একটু দক্ষিণেশ্বর যাব। বহু বছর হয়ে গেল দক্ষিণেশ্বর যাই না। চলো, এখন বিকেলবেলা মোটামুটি 4:30 মতন বাজে। তো আজকে ভেবেছি একটু দক্ষিণেশ্বর যাব, সেটা তোমাদেরকে তখন বলেছিলাম সকালবেলা। তো আমি একটুখানি খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আর আমার ভাই যাব। তো আমি রেডি হয়ে গেছি। বহু বছর আমি বিয়ের আগেও মোটামুটি 2019-এ লাস্ট গিয়েছিলাম। তারপরে আর আমার সেরকমভাবে যাওয়া হয়ে ওঠেনি। করোনা এবং আমার বিয়ে সমস্ত কিছু মিলিয়ে টিলিয়ে আমি লাস্ট 2019-এই দক্ষিণেশ্বর গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনের যে স্টেশনটা, সেই স্টেশন। খড়দা থেকে ট্রেন ধরে আমি চলে এসেছি দমদম স্টেশনে। দমদম থেকে আমি এবার ডানকুনি লোকালের ট্রেন ধরে চলে যাব দক্ষিণেশ্বর। এটাই দেখলাম সবথেকে ইজি রাস্তা। যেহেতু আমি ভাইকে নিয়ে যাচ্ছি, আমি আর ভাই। তো আমি আর ওই জন্য বাস রাস্তার রিস্ক নিলাম না। কারণ বহুদিন হয়ে গেছে আমি এখানকার বাস রাস্তায় চলাফেরা করি না। যদি কিছু ভুলভাল হয়ে যায় আমি একা ওকে নিয়ে পেরে উঠবো না বলে আমি ট্রেন রাস্তাটাকেই ধরলাম। যেহেতু এটা আমার মনে হচ্ছে ইজি। আর সেই কারণে বসে বসে আমি এখানে মালগাড়ির ছবি তুলছি। ডানকুনি লোকাল অ্যালাউন্সও করে দিয়েছে। চলো ট্রেনে উঠে দক্ষিণেশ্বর যাওয়া যাক। পড়েছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা মতন বাজে। তাও দেখো কি ভিড় এখানে। এই স্কাই ওয়াকের এই জায়গাটা প্রচুর লোক দক্ষিণেশ্বরে এখনও যাচ্ছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল। অলরেডি প্রায় 6টা বেজেই গেছে। তো একজন বলল 7:30 অবধি পুজো দেওয়া যায়। তো এদিকে আমার ভাই বলছে সে পুজো দেবে। তো আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রচুর ভিড় আছে এই জায়গাটা। তো চলো একটু মন্দিরের দিকে ঝটপট করে যাওয়া যাক। তোমরাও সাথে করে চলো।
আমরা একটু তাড়াতাড়ি করে এসে পুজোটা দিয়ে নিয়েছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু পুজোতে ঠাকুরের মন্দিরে আ মোবাইল অ্যালাউ নেই, সেহেতু তখন আমরা ভিডিও করতে পারিনি আমি। তো পুজোটা কমপ্লিট করে ঝটপট করে তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে ভিডিওটা করছি এখন। সন্ধ্যাবেলাটা খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আমি ফার্স্ট টাইম এত সন্ধ্যাবেলা এলাম। আমি এর আগে দিনের বেলাতে এসেছি দক্ষিণেশ্বরে, কিন্তু সন্ধ্যাবেলা আমি খুব একটা আসিনি। এই ফার্স্ট টাইম আমি সন্ধ্যাবেলা এলাম। খুবই ভালো লাগছে মন্দিরটা দেখতে। আর প্রচুর লোকজন এখনও, প্রচুর ভিড় এখানটাতে। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অলরেডি 7:30 বেজে গেছে। চলে এসেছি বাড়িতে। তো আমার অলরেডি 8, 8:30 মতন বাজে এখন। তো আমার বাবা বললেন একটুখানি চা খাবেন। তো আমি তার জন্য চা বানাতে বসে গেছি। আমার চা বানাতে বেশ ভালোই লাগে। তো নিজেও খেতে ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে চা। তো আমি তার জন্য চা বানাচ্ছি। নিজের জন্যও করব, একবারে দুজনের জন্যই করব। আমার বাবা আবার লিকুইড দুধের চা খেতে বেশি পছন্দ করেন। আসলে আমি তো পুনেতে নরমালি গুঁড়ো দুধের চাটাই বেশি করি। কিন্তু আমার বাবা আবার একদম দোকানে যেরকম লিকুইড দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে বেশি করে লিকার দিয়ে যেরকম চা করে, আমার বাবা ঠিক ওরকমভাবে চা খেতে বেশি পছন্দ করে। র চা তো খেতেই পছন্দ করে না। কিন্তু আমি র চাটা বেশি পছন্দ করি। উম আমার দুধ চায়ের থেকে র চাটা মনে হয় বেশি ভালো লাগে। দুধ চা খেলে পরে গ্যাসের একটা প্রবলেম হয়। সেইজন্য দুধ চাটাকে আমি এভয়েডই করি। কিন্তু এখন যেহেতু আমার বাবা খাবে, তো আমিও ভাবলাম আমিও একটু তার সাথে খাই। তো সেই কারণে আমিও বসিয়ে দিলাম দুজনের জন্যই একসাথে। আর এই চাটার না একটা টেস্ট আলাদা হয়, লিকুইড দুধের চা আর গুঁড়ো দুধের চায়ের টেস্ট পুরোটাই আলাদা হয়। আর বহুদিন বাদে গ্যাস জ্বালাচ্ছি, তো আমার কিরকম একটা ভয়, ভয় লাগছে। আসলে প্রায় ১ বছর ১-১.৫ মাসের মতন কাছাকাছি আমি গ্যাস জ্বালাই না। আ পুনেতে তো তোমরা দেখেইছো আমি পুরোটাই ইন্ডাকশানে করি। আ তো সেই কারণে আমার তো গ্যাস জ্বালানোর অভ্যাসটা একটু কমে গেছে। তো কেমন একটু ভয়, ভয় লাগছে। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগেও মোটামুটি ১-১.৫ মাস মতন মা আমাকে কখনো গ্যাসের কাছে আসতে দেয়নি। উম মানে যা হয় মায়েদের মন। বিপদ-আপদের ভয় পেয়ে হয়তো সে আমাকে ১.৫ মাস মতন টাইম বিয়ের আগে থেকেই আমাকে গ্যাসের কাছে আসতে দেয়নি। তো তারপরে তো আমার বিয়েই হয়ে গেছে। আর ১ বছর তো আমি পুরো টানাই একেবারেই গ্যাসের সামনেও যাই না, গ্যাস ছুঁয়েও দেখি না। সেই কারণে একটু ভয়, ভয় লাগছিল ১ম এ। বাট এখন ঠিক হয়ে গেছে। আর আমার বাবা কাপের থেকে বেশি গ্লাসে চা খেতে পছন্দ করে বলে আমি তাকে গ্লাসেই চা দিচ্ছি। আর এই গ্লাসটা হচ্ছে আমার বাবার সবথেকে প্রিয় গ্লাস। এই গ্লাসটা করে আমার বাবা চিরকাল চা খেয়ে গেল। আমি বিয়ের আগেও দেখেছি বহু বছর ধরে এই গ্লাসটাতেই সে চা খাচ্ছে। কিছুটা আমার বাবার মতোই আমি আবার গ্লাসে নয়, আমি আবার বড় কাপে করে চা খেতে আমার খুব ভালো লাগে। আসলে এটা কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। তো সেই কারণে হয়তো হয়ে থাকে যে এই জিনিসটাই করে খেলে হয়তো তৃপ্তিটা বেশি পাওয়া যায়। তো সেরকমই একটা কিছু ব্যাপার। কলকাতায় আসার পরে এটা আমার ১ম ভিডিও। আসলে কিছুদিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।